দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, গতকালই কিন্তু চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল Xiaomi Civi 2। চাইনিজ মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 2399 ইয়েন, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 33,000 টাকার আশেপাশে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কিন্তু আমাদের দারুণ দারুণ কিছু অফার করছে। যেমন এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে থাকছে অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সবকিছু মিলে ফোনটি আসলে কেমন হবে, আর এই ফোনটি আসলে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে আমরা কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডট পিন চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে দিন, কেননা যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি প্রথম দেখতে পারেন। আমি যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Xiaomi Civi সিরিজের সবগুলো ফোনের ডিজাইনই কিন্তু সবসময় এগিয়ে থাকে। ফোনটির ব্যাক সাইড আমরা পেয়ে যাচ্ছি গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। Xiaomi ফোনটাকে যথেষ্ট স্লিম এবং লাইটওয়েট রাখার চেষ্টা করেছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.2 মিলিমিটার আর ওজন করা হয়েছে মাত্র 171 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন যে ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইটওয়েট। এর কারণে এক হাতে কিন্তু এই ফোনটি আপনারা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসাবে কিন্তু এই ফোনটির সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনারা কিন্তু পাচ্ছেন না। যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এই ফোনে কিন্তু থাকছে না। আর এই ফোনটিতে আপনারা শুধুমাত্র দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড কিন্তু এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশ থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা। আর এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর ফোনটি আপনারা মার্কেটে কিন্তু 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, ভায়োলেট এবং সিলভার। সো সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আমার কাছে পার্সোনালি ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে, তবে Xiaomi Civi 1 এর ডিজাইনটা কিন্তু একটু বেশি ভালো ছিল। আপনাদের কাছে কি মনে হয়? ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং আরও থাকছে ডলবি ভিশন এবং HDR10 প্লাসের সাপোর্ট। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 402 ppi ডেনসিটি। আর এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। এবং এছাড়াও থাকছে 1000 নিট স্পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোর যখন আপনি ফোনটিতে ব্যবহার করবেন তখন কিন্তু ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি লক্ষ্য করবেন না, ডিসপ্লে যথেষ্ট ব্রাইট হবে। আর ক্রাব ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একটু লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। Xiaomi ফোনটিতে যথেষ্ট ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি কিন্তু স্বীকার করতেই হবে। তারা এখানে 120 হার্টজ যুক্ত একটি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, আর সেই ডিসপ্লেটি হলো ক্র্যাব ডিসপ্লে। পার্সোনালি এই বিষয়টা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর আমি প্রথমে বলেছি ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 7 Gen 1, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। Qualcomm Snapdragon 7 Gen 1 এই চিপসেটটি কিন্তু এই ফোনটিতে প্রথমবার ব্যবহার করা হয়েছে, আর চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেম হাই গ্রাফিক্সে খুব স্মুথলি খেলতে পারবেন, কোন ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর মতো কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন, এই দিক দিয়েও কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না। চাইনিজ মার্কেটে ফোনটি 3টি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM 128 8GB ROM এবং 8GB RAM 256 6GB ROM। আর সবশেষে থাকছে 12GB RAM 256 6GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তবে আমি আবারও বলছি এই ফোনে কিন্তু আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগটি পাচ্ছেন না। এবার যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ফোনটির ব্যাক সাইডে রয়েছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি OID সেন্সর, যা f1.8 অ্যাপারচার। মেইন ক্যামেরার যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে সেটি হলো Sony IMX766 সেন্সর, যা Realme 9 Pro Plus ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটিতে OIS এর সাপোর্ট দেওয়া হয়েছে কিনা সেটা কিন্তু এখনো শিওর নয়। যদি OIS থেকে থাকে তাহলে কিন্তু খুবই ভালো হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাড লাক। ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে
20 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর যা f2.2 অ্যাপারচার, আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ এইচডিআর প্যানোরামা, আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps এ শুট করতে পারছেন এবং 1080p তে সর্বোচ্চ 120 fps এ শুট করতে পারছেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে থাকছে ডুয়েল সেলফি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের একটি ওআইডি সেন্সর যা f2.0 অ্যাপারচার, আর সেকেন্ডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। আর এই সেন্সরের মাধ্যমে আপনারা 100 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারবেন। আর সেলফি ক্যামেরাতেও আপনারা ডুয়েল এলইডি ডুয়েল টোনের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এর কারণে আপনারা লো লাইটেও ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p তে 60 fps এ শুট করতে পারছেন। সেলফিতে আবার 4K অপশনটি থাকছে না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি নাকি খুবই ভালো হবে। এবার আমাদের দেখার পালা বাস্তবিকে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আর অনেক ধরনের ফিচার্স। এছাড়া ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি এবং সাথে থাকছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর Xiaomi বলছে এই চার্জার দিয়ে আপনারা এই ফোনটিকে 40 মিনিটের মধ্যেই কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন, যা খুবই ভালো একটি বিষয়। আর ফোনটিতে যেহেতু পাওয়ার অ্যাপ্লিকেশনে একটি চিপসেট ব্যবহার করা হয়েছে তাই ফোনটি দিয়ে কিন্তু একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন। আশা করা যায় ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না, এটি মোটামুটি শিওর হয়েই বলছি। এবারে কথা হচ্ছে বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু চাইনিজ মার্কেটে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে, আর ধারণা করা যাচ্ছে আগামী মাসের শুরুর দিকে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা আনঅফিসিয়ালি দেখতে পাবো। আর আনঅফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে ফোনটির প্রাইস হতে পারে 35 থেকে 40,000 টাকা, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি অথবা অন্য কোনো নামও কিন্তু আসতে পারে। তবে ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে 25 থেকে 26,000 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে কিন্তু ফোনটি আমাদের দারুণ দারুণ কিছু অফার করেছে, যেমন ভালো একটি চিপসেট, ভালো একটি ক্যামেরা সেটআপ এবং ডিসপ্লেও থাকছে খুবই ভালো। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা এরকম প্রাইস পয়েন্টে যদি ভালো একটি ফোন নিতে চান, যে ফোনটি দেখতে সুন্দর হবে এবং ক্যামেরা এবং পারফরমেন্স দিক থেকেও ভালো হবে, তারা কিন্তু এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। কারণ জানেনই তো ভালো জিনিসের জন্য অপেক্ষা করা যেতেই পারে। আশা করছি Xiaomi Civi2 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি যে কোনো ফোন সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশনে আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কিংবা এই ভিডিও নিচে সরাসরি কমেন্টও করতে পারেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।